আব্বা মনে করতেন সব সময় আমিও যেন সেই দিল্লির রহমানিয়া থেকে পড়ালেখা করি। তো মা যখন খুবই অসুস্থ, আব্বা তখন একদিন মা যখন কথাও বলতে পারছেন না সেভাবে, শুধু আব্বা বললেন এতটুকু যে ওকে তো দিল্লি রহমানিয়াতে পড়ানোর চিন্তা করছিলাম, কিন্তু তো বলছিলেন যে তাহলে তুমি তার জন্য দোয়া করো। তো মা বিছানায় কথাও বলতে পারতেন না, শুধু মাথা দিয়ে ইশারা করে বলতেন যে আমি দোয়া করছি। 1992 সালে আমি ঢাকার দিকে আসি এবং এই ঢাকা আসাটাতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলি বলে যাওয়ার মতো নয়। সৈয়দপুরে এসে তো আসরের সময় হলে আমি সালাত আদায়ের জন্য গেছি, আমি ড্রাইভারকে বলে গেছি, কিন্তু এরপর সালাত আদায় করে এসে দেখি গাড়ি নাই, চলে গেছে। তো গাড়িতে আমার ব্যাগ, গাড়িতে আমার ট্রাঙ্ক, গাড়িতে আমার সবকিছু, আমি গেছি একাই। তখন তো সেই যুগে মোবাইলও ছিল না, ওই সময় কোনো মোবাইলের ব্যবহার ছিল না, হয়নি বোধহয় মোবাইল। সৌদি আরবের শিক্ষা পরিবেশ নিয়ে আমরা বিশেষ করে আমাদের দেশের শিক্ষানীতি ও কারিকুলামের ক্ষেত্রে আমরা বলবো, যেমন তাদের ইন্টার পর্যন্ত, ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত সকলের পড়ালেখা একটাই। এরপরে অনার্সে যাওয়ার সময় অথবা ইন্টারের পরে মেডিকেল যাওয়া বা বিভিন্ন দিকে যাওয়া, সেখানে ভিন্নতা। তো এর ফলে কি দাঁড়ায়, যিনি ডক্টর তিনিও ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ এইচএসসি পর্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলি পড়েছেন, তিনিও জানেন, তিনিও হাদিস জানেন, তিনি তাফসির জানেন, তিনি উসুল জানেন, তিনি ফিকহ জানেন, তিনি সব কিছুই জানেন। তো আমাদেরও যদি আমাদের দেশে এই ধরনের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমরা মনে করব সকলেরই সঠিক শিক্ষা পাওয়া সমানভাবে এবং ইসলামী শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। আমার পিএইচডির বিষয়বস্তু ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমুত তাওহীদে অবদান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো দিক ত্রুটি থাকতে পারে, অসম্ভব নয়, কিন্তু সঠিক আকীদার তাওহীদের ক্ষেত্রে, বিশেষ করে আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তো অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, যেগুলি প্রসিদ্ধ অন্য ইমামদের সাথে বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয় রয়েছে। অথচ আমাদের দেশে, ভারত উপমহাদেশে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে, তারা এই সঠিক আকীদা কখনো বিশ্বাস করে না। জাহমিয়াদের আকীদা বিশ্বাস করে, আশায়েরীদের আকীদা বিশ্বাস করে, মাতুরিদির আকীদা বিশ্বাস করে, সেই ভ্রান্ত আকীদায় তারা রয়েছে। প্রথমে আমাদেরকে মানুষকে আগে বোঝাতে হবে যে ইসলাম মানেই হলো কিতাব এবং সুন্নাহ, এর বাইরে ইসলাম নয়। সঠিক আকীদা গ্রহণের উৎস যারা কিতাব এবং সুন্নাহকে নেয়নি, তারাই ভ্রান্তের দিকে চলে গেছে। আমাদেরকে সবচেয়ে বড় যে আকীদা প্রাধান্য দিতে হবে, সেটি হলো ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এবং এই দুটোকে যখন সালাফদের ফাহাম অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝার চেষ্টা করব, অটোমেটিক সব ফুরুই মাসআলা সমাধান হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। আমাদের দেশের মানুষেরা দিন নিয়ে যতটুকু চর্চা করে, তার চেয়ে বেশি চর্চা করে রাজনীতি নিয়ে, যেটা তার কাজ নয়, প্রয়োজন নেই, সেগুলি নিয়ে বেশি ব্যস্ত। আর এই চর্চাগুলি একটা ভালো সালাফি দাওয়াকে নষ্ট করে দিচ্ছে, এটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমরা মনে করি আমাদের মানুষদের আরো বেশি পড়ালেখা, সঠিক দিনের শিক্ষা